কোরের মতো যদি আরো কোনো প্রজেক্টের মধ্যে জয়েন হইতে চান তাহলে এই প্রজেক্টের মধ্যে জয়েন হয়ে যান আপনারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের কিনা 10টা 5টা 15টা 20টা 50টা 100টা এইরকম মানে 100-র ভিতরে কোর কয়েন আছে, তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। আপনার কাছে যদি 10টা 15টা 20টা বা 100-র মধ্যে কয়েন থাকে, আপনি এখান থেকে লাখপতি হইতে পারেন অনায়াসে। অলরেডি কোরের মধ্যে যারা কিনা সিরিয়াস মাইন্ডে মাইনিং করছে 3-4 মাস বা 4-5 মাস ধরে, তারা অলরেডি লাখপতি বা টাকা কিন্তু অলরেডি পকেটে নিছে, ঠিক আছে? এবং যাদের কিনা অল্প কয়েন আছে তারা কিভাবে হবেন, বা যারা কিনা ডিপোজিট করে ফেলছেন তারা কিভাবে হবেন, তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটা আজকের। সো প্রথমে আপনাদেরকে আমি কিছু কথা বলি। আপনাদের সাইদুল ভাই সবসময় চায় আপনারা যেন পঙ্গু না হয়ে যান। পঙ্গু আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু আপনাদেরকে অ্যাড্রপ রিলেটেড বা ফোনের অ্যাড দেখে আপনারা ইনকাম করতে পারবেন, এটা করতে পারবেন, সেটা করতে পারবেন, এই টাইপের কোনো ভিডিও দেয় না আপনাদেরকে। এবং আমি আপনাদেরকে বরাবর বলে আসছি যে আমরা যেসব প্রজেক্টগুলো দিতেছি, আমি আপনাদেরকে যেসব প্রজেক্টগুলো দিতেছি, এটা আপনার কাজ হিসেবে নেবেন না। এটা আপনাকে প্রফিট দিবে, বাট আপনি এটাকে কাজ হিসেবে নেবেন না, দোকান বাকি খাবেন না। এরকম কিন্তু আমি প্রথম থেকে আপনাদেরকে বলে আসতেছি, বলতে পারেন বন্ধু হিসেবে বা ভাই হিসেবে। কারণ আমি আপনাদেরকে পঙ্গু করতে চাই না, সিরিয়াসলি আমি আপনাদেরকে পঙ্গু করতে চাই না। কারণ আপনার যেই সময়টা আপনার ফোনের মধ্যে যেটাকে কাজ হিসেবে নেন বা মাইক্রো সাইট রিলেটেড যেসব কাজগুলো আছে, আপনি 5 টাকা 10 টাকা পার ডে বা 100 টাকা 200 টাকা এরকম আর্ন করতে পারবেন, এই টাইপের প্রজেক্টগুলো দেই না। কারণ আপনার সময়টা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বুঝি ভাই, আমি এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক কিছু করছি, যতটুকু শুকরিয়া আদায় করি, বাট এইটা করছি হচ্ছে আমি ইম্পর্টেন্টটা দিছি আমার কাজের মধ্যে, ঠিক আছে? আপনারা অনেকে ভিডিও স্কিপ করতে পারেন, সমস্যা নেই, ভিডিও স্কিপ করে যান, সমস্যা নেই। আমি সময়টা দিছি হচ্ছে আমার কাজের মধ্যে। সো আপনারা আপনাদের কাজটাকে এই ফোন দিয়ে আপনি এটা করবেন সেটা করবেন এগুলো করবেন না। ফোন দিয়ে যেসব প্রজেক্ট বলছি করেন, বাট এটাকে কাজ হিসেবে নেবেন না। তারপর হচ্ছে যারা কিনা এরকম রিলেটেড কাজ নিয়ে পড়ে আছেন, এগুলোতে পড়ে থাকবেন না যে আপনি মাইক্রো সাইটে কাজ করবেন 5 টাকা 10 টাকা আর্ন করতে পারবেন। এরকম অনেক সাইট ভাই আমাদেরকে মেল করে ওদের সাইট প্রমোট করার জন্য, আমরা করি না, সিরিয়াসলি আমরা করি না, আমি পার্সোনালি আপনাদেরকে দেই না। তো যাই হোক, এখন আমরা কোরের মধ্যে যাইতেছি। কিভাবে আপনি 5টা 10টা বা 100-র মধ্যে কোর দিয়ে আপনি লাখপতি হতে পারবেন। 100 যাদের কোর আছে তারা অনেক টাকা পাইছে এখান থেকে, অলওয়েজ আপনারা জানেন, অলরেডি আপনারা জানেন। সো এখন কথা বলি যে আপনি অল্প কয়েন দিয়ে কিভাবে লাখপতি হতে পারেন। দেখেন, স্পেশালি এই 2023 সালটা যারা ইনভেস্টর আছে, ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টর বা ক্রিপ্টোকারেন্সির লিজেন্ড যারা আছে, তারা বিটকয়েনকে প্রেডিকশন দিতেছে তাদের বিটকয়েনের যে প্রথম যে হাইয়েস্ট প্রাইসটা $70,000, এবং এক একটা বিটকয়েন বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার মতো প্রেডিকশন দিতেছে। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ইয়াতে চলে যাইতেছি। আমি আপনাদের ক্রিপ্টো কোর নিয়ে যত আছে, প্রবলেম আছে, সবকিছু সমাধান আপনারা এই ইয়াতে পাবেন। সো ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন। যারা কিনা, আপনি তো পার্সোনালি কাউকে ইনভেস্ট করতে সাজেস্ট করি নাই, বাট যারা করে ফেলছেন তারা ভিডিওটা ভালো করে দেখেন, তারপর বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে বিটকয়েন, এটা হচ্ছে বিটকয়েনের দাম এখন, ঠিক আছে? এখন খুবই ডাম্পের মধ্যে আছে, $21,000, এবং 2-1 দিনের মধ্যে জানেন আপনারা যে এই 2023 সালটা আসার পর 24-এর মধ্যে মোটামুটি গেছিল, এবং এই 2023 সালটা একটা বুল মার্কেটে এটা যাবে, মানে হচ্ছে একটা প্রাইসটা উপরে যাবে। এটার হাইয়েস্ট প্রাইস ছিল হচ্ছে $70,000, বিটকয়েনের প্রাইস ছিল এক একটা $70,000। সো আপনি একটু ভেবে দেখেন $70,000 কত আসে বাংলাদেশে? 80-90 লাখ টাকার মতো আসতেছে, ঠিক আছে? এবং যারা কিনা এটার প্রতি লিজেন্ড আছে, মানে ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টর যারা আছে বা লিজেন্ড যারা আছে, অভিজ্ঞ যারা আছে, তাদের প্রেডিকশন হচ্ছে এই 2023 সাল ওদের টার্গেটের যে প্রাইসটা আছে বা হাইয়েস্ট যে প্রাইসটা আছে সেটার মধ্যে যাবে। সো আপনি ধরে নেন যে বিটকয়েনের প্রাইস এখন 21,000 আছে, এটা চলে গেল $50,000 মধ্যে। আপনি ধরে নেন যে $50,000 মধ্যে চলে গেছে। সো আমি যদি 2টা বিটকয়েন দিই, 3টা বিটকয়েন দিই, এখন একটা বিটকয়েনের সমান, তখন ধরেন এই বছর শেষটা, তখন 3টা বিটকয়েনের সমান হলো, বা 50 লাখ টাকার মতো হলো। 21 লাখ টাকা এখন দাম, 2023 সালের দিকে আপনার 50 লাখ টাকা হলো এক একটা কয়েনের দাম। সো এক একটা ইথিরিয়ামের দাম যদি দেখি আমরা একটু নিয়ে, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, একটা ইথিরিয়ামের প্রাইস হচ্ছে $1,538, যেখানে 3,000 4,000 এরকম ডলার ছিল আর কি। সো মার্কেট কিন্তু খুবই ডাউন,
মার্কেটটা কিন্তু খুবই ডাউন। সো আপনি যদি ধরে নেন যে ইথেরিয়ামের প্রাইসটা হয়েছে $20,000, ধরে নেন সাপোজ যে ইথেরিয়ামের প্রাইসটা হয়েছে $20,000, এবং টিআরএক্স এর প্রাইস কিরকম হইতে পারে যদি ক্রিপ্টোকারেন্সির যে ইয়ে আছে বিটকয়েনের প্রাইস যদি $70,000 যায়, ইথেরিয়ামের প্রাইস কত যেতে পারে আপনি ভাইবা নেন। ধরেন $5,000 ধরে নেন এটার, এখন $1538 না, ধরে নেন $5,000 হয়ে গেছে এক একটা ইথেরিয়ামের প্রাইস। এক একটা ইথেরিয়ামের প্রাইস যদি $5,000 হয়ে থাকে, এক একটা টিআরএক্স এর প্রাইস কত হইতে পারে আপনারা একটু হিসাব করবেন। এক একটা টিআরএক্স এর প্রাইস কত হইতে পারে? একটা টিআরএক্স এর প্রাইস এখন যদি আমি সার্চ করি, এই যে দেখেন এক একটা টিআরএক্স এর প্রাইস হচ্ছে $6.62, ধরে নেন 7 টাকায় ধরে নেন। যদি ইথেরিয়ামের প্রাইস যদি $5,000 যায়, এক একটা টিআরএক্স এর প্রাইস ধরেন আপনি ধরে নেন যে এখন ধরে নেন 10 টিআরএক্স ধরেন 66 টাকায় ধরেন। এখন 6 টাকা ধরছি, তখন 66 টাকা ধরেন এক একটা ইথেরিয়ামের প্রাইস। সো আমাদের কোরটার প্রাইস কত হইতে পারে? আমাদের কোর যে আমরা যে কোর মাইনিং করতেছি, কোরের প্রাইসটা কত হইতে পারে? এখন ধরেন $4 আছে, $5 আছে, এক একটা 6 টিআরএক্স থেকে 66 টিআরএক্স চাইতে পারে। মার্কেট যখন আপ করবে, আমাদের যে কোরটা আছে যেটা কিনা $30 বা এরকম হয়েছিল লিস্টিং হওয়ার পরে বা একদিনের মধ্যে, এবং বড় বড় যেসব মার্কেটগুলো আছে, ক্রিপ্টো ব্যাংকগুলো আছে, সেটার মধ্যে পেন্ডিং আছে লিস্টিং এর ক্ষেত্রে, সেটার মধ্যে যখন লিস্টিং হইবে, বড় বড় ইনভেস্টর যখন এটাতে ইনভেস্ট করবে, বড় বড় এক্সচেঞ্জার যারা এটাতে আরো বেশি পরিমাণে কয়েন স্টেক করবে বা কিনবে, এটার প্রাইস কিরকম হইতে পারে? তারপরও আপনাদের গালি আমরা খাবো, তারপর আপনাদেরকে ভিডিও দিব। আপনারা গালি দিবেন, তারপরও ভিডিও দিব, কারণ আমার দ্বারা আপনার লস হইলো, আরো 5 জনের লাভ হইতেছে। তারপর হচ্ছে কয়েনটার প্রাইসটা কি কারণে ডাম হইতেছে আমাদের কোরের। যারা কিনা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিচ্ছু বোঝে না বা আপনাদের মতো অডিয়েন্স, তারাও আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলছে ভাই কোরের প্রাইসটা ডাউন হওয়ার পিছনে আমরা দায়ী। কারণ হচ্ছে এই যে কোডটা উন্নত যেসব কান্ট্রি গুলো আছে, যারা কিনা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এক্সপার্ট বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সবাই মানে জানে, তাদের সেই সব কান্ট্রির মধ্যে কিন্তু এই কোডটাকে দেয় নাই, দিছে হচ্ছে গরিব কান্ট্রি, নাইজেরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এরকম কান্ট্রির মধ্যে দিছে। এবং আমাদের মতো কিছু ইউটিউবাররা তারা ডিরেক্ট বলতেছে কোড স্টেক না করার জন্য সাজেস্ট করতেছে, কোডটা স্টেক করার জন্য না করতেছে। আপনারা আমাদের টেলিগ্রামের মধ্যে যারা জয়েন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের আয়ান সাগর ভাই এখানে দিয়েছিল, উনি স্টেক করছে 12টার মতো, এবং এখানে দেখাইছে স্টেকিং করে উনি এখান থেকে প্রফিট পাবে আর কি। ঠিক আছে, এখানে লিখছে মাত্র 12টা কোর কয়েন স্টেকিং করে যদি ডেইলি এমন লভ্যাংশ দেয়, তাহলে আর কি লাগে ভাই? আপনার কাছে ধরেন আপনি 10টা টিআরএক্স 10টা কোর আছে, আমি ইয়াতে চলে গেলাম, আপনি কথায় বুঝে নেন, আপনার কাছে প্রতিদিন আপনারা ধরেন আপনি স্টেক করলেন 12টা, আপনার কাছ থেকে 1% দিলে, একটা কয়েন তো দিবে না, আপনি 100 কয়েন স্টেক করছেন, আপনাকে প্রতিদিন 0.15 দিল, হাফ কয়েন দিল। ঠিক আছে, একটাও না, একটার অর্ধেক আপনাকে কয়েন দিল, সেটা আপনি স্টেক করছেন। যে কোনো মুহূর্তে চাইলে সেটা আপনি আবার ইয়া করতে পারে, মানে স্টেকিং থেকে ছুটাই ফেলতে পারেন। এটাকে ডেলিগেট বলে, যেটাকে আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিতেছি। মেটামাস্ক, এই যে এইখান থেকে যে আপনারা স্টেক করতে পারতেন, এইখান থেকে স্টেক করার সাথে সাথে আপনি ধরেন সাপোজ আপনি ডেলিগেট করে ফেলছেন। ঠিক আছে, এখান থেকে আমি কানেক্ট করলাম, ডেলিগেট করলাম, ওয়েট, এই যে ধরেন আমি একটা করে এখানে ডেলিগেট করলাম, ডেলিগেটে লাগাই দিলাম, মানে হচ্ছে এখানে স্টেকিং এ লাগাই দিলাম। আমার এখন মনে হইতেছে আমি স্টেকিং লাগবো না, আমি কয়েনটা উইথড্র করে ফেলবো, এখনই করে ফেলতে পারবেন। জাস্ট কয়েক মিনিটে আপনি এখান থেকে আবার আনস্টেক করতে পারবেন। বাট আপনি যে এই যে একটা করে এখানে স্টেক করতেছেন, এটার বিনিময়ে আপনি কয়েন পাচ্ছেন। আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু বুঝেন না, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য বেস্ট ওয়ে। আমি তো আপনাকে সাজেস্ট করতেছি না, কয়েনটার প্রাইস খুবই খুবই কম এখন বর্তমানে। একটা কয়েন আপনার কাছে ধরেন 2টা কয়েন আছে, 2টা কয়েন বিক্রি করলে আপনি 800-র মতো টাকা পাবেন, বা 1000 বা 2000-টার মতো টাকা পাবেন। এইটার জন্য তো আপনার এটাতে মাইনিং করেন নাই, যেটা কিনা প্রথমেই বলছি, এক একটা বিটকয়েনের প্রাইস যদি $70,000 যায়, আপনার কোরের প্রাইসটা মিনিমাম $40-50 যাবে, মিনিমাম। আর বড় বড় ইনভেস্টার, আপনি অবাক হয়ে যাবেন, আগামীকাল সাপোজ আপনি ধরে নেন, আপনারা তো আমাদের কথাকে অন্যভাবে নেন, সাপোজ আপনি ধরে নেন আগামীকাল এলন মাস্ক টুইট করছে যে আমি কোর, জাস্ট আপনি এতটুকু সে লিখবে যে #কোর, এই কয়েনটার ভ্যালু কয়েক গুণ বাইরে যাবে, কয়েক গুণ পাম্প করবে, একটা জাস্ট পোস্টের মাধ্যমে, একটা টুইটের মাধ্যমে। আমি মাথা ঠান্ডা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যে লাফান এই যে হয়ে গেছে ভাই, সেল করবো কিনা, এটা করবো কিনা, সেটা করবো কিনা,
আমরা কেন সেল করি, যারা কেন ইউটিউবার আছে তারা কেন সেল করে, তাদের কাছে যথেষ্ট কয়েন আছে, আমি এখানে স্টেকিং কেন করতেছি না, সেটাও আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি আমাদেরকে বলতেছেন বাট আপনি তো এখানে স্টেকিং করেন নাই। কয়েনের প্রাইস আরো বাড়ার কিছু কথা আমি আস্তে আস্তে বলবো, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, কয়েন প্রাইস বাড়ার একটু ওয়েট করেন, আমি ধৈর্য আমি দেখাই দিতেছি আরো কি কি বাড়তে পারে। সো কথা হয়েছে যে সাইদুল ভাই আপনি কেন এখানে স্টেকিং এ লাগাইছেন না, ভাই স্টেকিং আপনাদের জন্য বেস্ট ওয়ে, কারণ হচ্ছে আপনি এখানে বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি করতে পারবেন, বাট আমরা যারা আমি ধরেন করতেছি না, আমি তো অবশ্যই করবো আপনাদেরকে দেখানোর স্বার্থে, বাট আমি যে এক্সচেঞ্জার গুলোতে রাখছি, আমি কিন্তু দেখাইছি আপনাদেরকে গতকালকের ভিডিওতে যে আমার এক্সচেঞ্জারের মধ্যে আমি কয়েনগুলো রাখছি, সেখান থেকে আমি স্টেকিং এর থেকে বেশি করতে পারবো, বাট সেটা আপনার জন্য সুইটেবল না। আমার যদি এখানে লস হয়, সেই লসটা আমি এখান থেকে উঠাই নিতে পারবো, বাট আপনি সেটা পারবেন না। সো আপনার জন্য স্টেকিং সবচেয়ে বেশি ভালো হবে, এবং যদি আপনি স্টেকিং করেন পুরো এই কোর মার্কেটটা আপ করবে, কয়েনের প্রাইসটা পাম্প করবে। এই কোর কমিউনিটি মার্কেটে কোরটা আনার আগে ওরা মূলত কোর স্টেক করার বিষয়ে আমাকে জানাইছে। সো আপনি কয়েনটাকে যত স্টেক করবেন আপনিও প্রফিট পাবেন, কয়েনের মার্কেটটাও পাম্প করবে অবশ্যই। সো আমি যদি একটু সার্চ করি এখন কোরের প্রাইস কত আছে, বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে এখন হট টপিক, এই কোরটা হচ্ছে হট টপিক ওদের এক্সচেঞ্জের মধ্যে। সো আমি এখান থেকে ইয়াতে চলে গেছি, সরি হোমে যাব, এবং এখানে লিখবো কোর, এবং এই যে দেখেন কোরের প্রাইসটা যে কমে গেছে, ভাই কয়েনের প্রাইসটা যে কমছে এর পিছনে অনেক ভালো দিক আছে, এই কয়েনটা যে এত কমছে না অনেক ভালো দিক আছে, এবং এই কয়েনটার প্রাইস কিভাবে বাড়তে পারে সেটা এখন বলি। অনেক কয়েনগুলো কোনটা কোনটা সেটা বলে আপনি বুঝতে পারবেন না, অধিকাংশ কয়েনের কয়েনের যখন ট্রানজ্যাকশন করবেন সেটা ফি হবে আমাদের এই কোর, ঠিক আছে, সেটার ফি হবে আমাদের কোর। সাপোজ আপনি ধরে নেন যে বিটকয়েনের ফি নিবে কোর, বিটকয়েনের ফি কাটবে কোর, আপনি ধরে নেন যে বিটকয়েনের ফি কাটবে কোর, সেক্ষেত্রে আমাদের এই কোরটার প্রাইস কি হতে পারে ধরে নেন। সো এরকম অনেক সোলানা আছে, তারপরে যে পলিগন, আরো এরকম অনেকগুলো ক্রিপ্টোকারেন্সির ফি, ট্রানজেকশন ফি হবে আমাদের এই কোডটা। সো সেই ক্ষেত্রে প্রাইসটা অনেক পাম্প করবে। সো যাদের কাছে কিনা অল্প কিছু কয়েন আছে, রিকমেন্ড করতেছি এগুলোতে মাইনিং, মানে এগুলো সেল করেন না এখন। আর তারপরে হচ্ছে কথা বলবো আপনাদেরকে স্পেশাল কিছু কথা বলবো, কোরের মতো আরো যদি কোনো কমিউনিটিতে জয়েন হতে চান তাহলে বন্ডেক্স জয়েন হয়ে যান। কোরের মতো যদি আরো কোনো প্রজেক্টের মধ্যে জয়েন হইতে চান তাহলে এই প্রজেক্টের মধ্যে জয়েন হয়ে যান আপনারা, ঠিক আছে, এটার মধ্যে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে এখানে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন। আমি ডিসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দেবো, এটা আপনারা এপিকেটা ডাউনলোড করবেন, আপনারা ক্রোম ব্রাউজারের এপিকেটা ডাউনলোড করে তারপরে এখানে অ্যাকাউন্ট খুলবেন। প্লে স্টোরে এটার এপিকে পাবেন না, বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, ফিলিপাইন, ওইসব কান্ট্রির মধ্যে এটার অ্যাপসটা অ্যাভেলেবেল। বাট এইখানেও কিছু বিষয় আছে যে ভাই যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে এই অ্যাপসটা সাজেস্ট করে না, পরবর্তীতে কি আমাদের বাংলাদেশেও কি কয়েনটা আসবে না নাকি, এরকম যদি বিষয় আসে আগে কয়েন মাইনিং করেন, পরেরটা পরে দেখা যাবে, ডিরেক্ট কথা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই জানাবেন। কোর নিয়ে এখনো কিছু বিষয় আছে, কারণ কোরের জন্য মার্কেটের মধ্যে অলরেডি হ্যাকিং বিষয়ে বড় বড় কমিউনিটি হ্যাকার গ্রুপ এগুলো করতেছে, অনেকের অলরেডি মেটামাস্ক হ্যাক করে ফেলছে, ফ্রেন্ড গাদ্দারি করছে, এরকম অনেক নিউজ আমি দেখতেছি রিসেন্টলি। সো মার্কেটটা স্বাভাবিক হোক, অন্যান্য বিষয়ে আরো ভালো ভালো আপডেট দিব। আবারও বলতেছি, পঙ্গু হয়ে যায়েন না। আল্লাহ হাফেজ।